আলো, কোরআনের আলো, কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বসেন। এবারে একটু করে জ্বালান। কোন ঘরে? মন্দিরে, গির্জায়, প্যাগোডায়, মসজিদে, কাছারিতে, পাকের ঘরে, না সংসদ ভবনে? তাহলে আবারও বলেন কোরআনের আলো, কোরআনের আলো। জ্বলবে তো না লেপবে? কি করছে তো দুনিয়া বে খবর হায়, হাকি করছে তো দুনিয়া বে খবর হায়, দুনিয়া কি নমায় এসে পর নজর হায়। ও দাড়িবাক আমার বাবা, ও যুবক আমার বাজানরা, বাজান হাতে দড়ি পায়ে দড়ি, এই জায়গার মধ্যে আপনি আমি আসছি। হয়তো অনেক আল্লাহর বান্দা বেজার হইতে পারেন, তবে আমার যতটুকু জানা যতটুকু বোঝা, তালতলি বলেন, আমতলি বলেন, বরগুনা বলেন, এমন কোন ইউনিয়ন নাই আমি যাই নাই। আমার মনে হয় বর্তমানে কোরআনের আলো শুরু হইয়া গেছে। সেদিন বেশি দূরে নয়, মহতারাম আমিরুল মুজাহিদিন মরহুম শায়েখ রহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, বর্তমান শায়েখও বলেন যে বাংলার ভিতরে যদি ইসলামের ঝান্ডা উড্ডীন হয় বরগুনা থেকে শুরু হবে। আমরাও দেখতে পারতেছি আলহামদুলিল্লাহ। তালতলি, আমতলি, বরগুনার ভিতরে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই। বাজানে এলাকার মধ্যে কোনো বেদাতিও আমি বুঝি না, আওয়ামী লীগও বুঝি না, বিএনপিও বুঝি না, সারসিনাও বুঝি না, তাবলীগও বুঝি না। আমি এক কথাই বুঝি, যারা মুসলমান, যারা নাকি বাংলার নাগরিক, তারা সকলেই বর্তমানে ইসলাম চায়। ইসলামের বিপক্ষে কেউ স্লোগান দিতে পারে? আরো যেন পারে? আমার বাবারা, তরিকাগত ভেদাভেদ থাকতে পারে, বাজান এটা ঘরের ভিতরে থাকবে। তবে আমি অনুনয় বিনয় করি, আপনাদের কাছে জানবার চাই, যখন নাকি মসজিদে আজান হয়, একই মসজিদের ভিতরে বাজান দেখবেন চরমনাই কেউরবনি অধ্যপান গাছিয়া ছাড়ছি না, আছে না নাই? আরো জোরে কর। তাবলিগ, আদর্শী, জৈনপুরি, রাজারবাগি সব লোক ওই জায়গার মধ্যে যায়। যাওয়ার পরে গড়ির ভিতরে তাকায়, দেখে জামাতে 10 মিনিট বাকি। কি করে? কি কেউ বা বসে বসে পকেট থেকে তাসবিহে বাইর করে জিকিরের টান দেছে আল্লাহ, কেউ বা সুবহানাল্লাহর জিকির, কেউ বা আলহামদুলিল্লাহর জিকির, কেউ বা হাতের ভিতরে কোরআন নিয়ে আমার মাওলার কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, কেউ বা নফল নামাজ আদায় করে। ওদিকে মুয়াজ্জিন ইকামত দিচ্ছে, এদিকে কিন্তু ইবাদতের কোয়ালিটি ভিন্ন। কথা কানা? যেমন আমি বলছি, কেউ বলে সুবহানাল্লাহ, কেউ বলে আলহামদুলিল্লাহ, কেউ বলে আল্লাহু আকবার, কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ নামাজরত অবস্থায় আছে, কেউ তেলাওয়াতরত অবস্থায় আছে, কেউ কিচ্ছু করে না, নীরব বসা আছে, কেউ ঠ্যাংলাইয়া, কেউ নামাজের কায়দায়, কেউ আসন দিয়া, কেউ এক ঠ্যাংলাইয়া। কথা কানা? কেউ যায় নামাজে, কেউ যায় নামাজ ছাড়া। কিন্তু যখন নাকি মুয়াজ্জিন ইকামত দিছে, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, নামাজের টাইম হইছে, তোমরা আসো, তোমরা দাঁড়াও, কাতার বন্দী হও, মালিকের সামনে তুমি নতজানু হও, আল্লাহু আকবার বলিয়া দুনিয়াকে হারাম ঘোষণা কইরা দাও। ঠিক তদ্রুপ বাজান আমরা 5 বছর, আসলে 5 বছর বললে বর্তমানে ভুল হবে, 15 বছর পর্যন্ত আমরা ভোট দিতে পারি না। কথা কানা? 15 বছর পর্যন্ত আমরা ভোট দিতে পারি না। এরপর আমি বলি 5 বছর পর যখন নাকি কোনো আলেম ওলামা পীর মাশায়েখ ইকামতের দায়িত্ব, ইমাম দাঁড়ায়, মুয়াজ্জিন ইকামত দেয়, কদ কামাতিস সালাহ, ইকামাতুদ্দিন, দিনকে বাস্তবায়ন করা লাগবে।
আমিও তো মনে করি মসজিদের ভিতরে যেভাবে দলাদলি থাকে না, কে কোন দরবারের মুরিদ, কে কোন পীরের মুরিদ, যেমনি ভাবে দাঁড়াইয়া যায়, আমিও মনে করি 5 বছর পরে নির্বাচন আসে, তখনও তো আমাদের ভিতরে ভেদাভেদ থাকার কথা না। আমাদের ওই একই ইমামের পিছনে আল্লাহু আকবার বইলা দাঁড়াইয়া আল্লাহর জমিনে ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা করা দরকার আছে না? না। যদি আপনি মুসলমান হন, আমি আপনার কাছে দাবি রেখে গেলাম, এই আমতলীবাসী আমার বাবারা, টিয়াখালীবাসী আমার বাবারা, বাজান আপনিও কবরে যাইবেন, আমিও কবরে যাব, আল্লাহ ওয়ালারাও কবরে যাবে। অনেক আল্লাহর বান্দা আছে বাজান, জীবন যাবে ইসলামের বিপক্ষে কোনো কথা বলবে না, আছে না নাই? জীবন যাবে নামাজ ছাড়বে না, জীবন যাবে রোজা ছাড়বে না, জবানের ভিতরে আমার মাওলা মালিকের নামের জিকির। আল্লাহর বান্দা জীবন যাবে আমার মাওলার নাম ছাড়ে না। এই মজমার মধ্যেও আছে যারা আসলেন, আমার আল্লাহ যেন সবার ভিতরে দিনের সঠিক বুঝদান করেন। বুঝ হইল 2 ধরনের, কাজও 2 ধরনের, একটা হইল সঠিক বুঝ আর একটা হইল বেঠিক বুঝ। দুনিয়ার মধ্যে দেখবেন যারা গুনার কাজ করে, হারামির ভিতরে লিপ্ত, কবর পূজা, আগরবাতি পূজা, মোমবাতি পূজা, বড় বড় মোটা মোটা গাছ পূজা, পীর পূজা, তারাও কিন্তু ইবাদত মনে করেই ওগুলো করে, কিন্তু বুঝটা ভালো না, এটা সঠিক বুঝ না, এটার নাম হলো বেঠিক বুঝ। বেঠিক বুঝের কারণে ওইগুলা তার কাছে সঠিক মনে হয়। পাশাপাশি অনেক আল্লাহর বান্দা যারা নাকি নামাজ পড়তেছে, রোজা রাখছেন, টুকটাক প্রত্যেকটা সেক্টরে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক তো আর আমাদের হাতে না, আমাদের নাগালের বাহিরে, অন্তত পারিবারিক জিন্দিগি এটা তো আমাদের হাতের নাগালের মধ্যে আছে। যারা নাকি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলতে পারতেছি, আল্লাহ পাক তৌফিক দান করতেছেন, চালাইতে পারতেছি, আল্লাহ পাক তৌফিক দান করতেছেন, মনে করতে হবে নিশ্চয়ই আমার মাওলার পক্ষ থেকে আপনার আমার উপরে রহমতের নজর আছে। এই জন্য নেকের কাজ আমার জন্য কি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। এই নেকের কাজটা আবার অনেকের জন্য অনেক বড় বোঝা হয়ে দাঁড়ায়। অনেকে তো মনে করে হুজুর দাড়ি রাখা তো অনেক সহজ, টুপি রাখাও সহজ, জিকির করাও সহজ, যারা করে না এরাও কিন্তু বলবে অনেক সহজ হুজুর। কিন্তু তাদের বলেন তুমি সহজ কাজটা করো না কেন, কি কন সহজ কাজটা কেন করো না? তখন জবাব দেবে সময় নাই, নতুবা বলবে হুজুর পারি না ব্যস্ততার কারণে। এই যে পারে না, এইটাই হইল তার কপাল পড়ার লক্ষণ। পাশাপাশি অনেক ভাই তো পারতেছে, আমি পারবো না কেন? তো লম্বা চূড়ে আলোচনা না, বুঝের জন্য 2-4টি সংক্ষিপ্ত কথা। আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের বেলায় আল্লাহ পাক বলেন তোমরাই হইলে একটা উত্তম জাত, উত্তম জনগোষ্ঠী। হুয়া যে তাবাকুম, আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ নির্বাচিত করেছি, যাচাই করছি, বাছাই করছি, জমা রাখছি, এরপরে আখেরি জমানায় তোমাদের পাঠাইছি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে পৃথিবী আজকে সূচনা নয়, আদম নবী থেকে পৃথিবীর যাত্রা, মানুষের যাত্রা।
আবার আল্লাহ যখন চাহেন তো তখন এন্টার দুনিয়াকে থামিয়ে দিবেন। আসলে আমাদের পরিচয় আমাদের কাছে জানা না থাকার কারণেই যত ভেজাল। পরিচয় যদি জানা থাকে তাহলে ভেজাল হয় না। আলেমের ছেলে আর মেথৈরের ছেলে চাল চলন এক হতে পারে না। কথা বলতে সমস্যা হয়। সাধারণ একটা মানুষের ছেলে আর একজন আলেমদের ছেলে, সাধারণ একটা মানুষ আর একটা আলেম, উভয়ের চালচলন কোনো দিন এক হতে পারে না। কিছু কাজ আছে ওই আওয়ামুন নাসের জন্য মানানসই, যেইটা আলেমদের জন্য বেমানান। ঠিক তদ্রূপ অন্যান্য নবী এবং রসুলদের উম্মতদের জন্য যেইটা মানানসই না, এই ধরনের কিছু কাজ আছে উম্মতে মুহাম্মাদের জন্য মানানসই, আবার কিছু আছে তাদের জন্য মানানসই, আমাদের জন্য বেমানান। কারণটা কি? ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসা দুনিয়া থেকে আমার আল্লাহ উঠাই নেওয়া। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 বছর, অর্থাৎ আল্লাহর রসুল দুনিয়ার ভিতরে আসলেন, নবুয়াতি পেলেন, কালেমার দাওয়াত স্টার্ট করলেন। এর আগ পর্যন্ত যত মানুষ দুনিয়ার ভিতরে আসছেন এদের ভিতর থেকে আমার আল্লাহ যাচাই করলেন, বাছাই করলেন, মনোনীত করলেন, নির্বাচিত করলেন, সিলেকশন করলেন। এরপরে আমাদেরকে আমার আল্লাহ এক সাইড করে রাখলেন। সাইড করার পরে আখিরি জামানার নবীর উম্মত হিসেবে আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে আমার আল্লাহ পাঠালেন। যেই জায়গায় আমার আল্লাহ সিলেকশন করলেন, নির্বাচিত করলেন, সিলেকশনকৃত মানুষের পক্ষে সব কাজ মানায় না। কথা কেনা মানায়? জোরে কান, আর জোরে কান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, সম্মান এন্টার দুনিয়ার ভিতরে নবী বলেন, রসুল বলেন, ওলিয়া আউলিয়া গস কুতুব যাহাতাক বলেন না কেন, আপনার আমার নবী সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, লা শাক্কা ফি, এর ভিতর কোনো সন্দেহ নাই। নবী বলেন নবীদের সর্দার, রসুল বলেন রসুলদের সর্দার। অনেক আবার হয়তো বা মনে করেন যে নবী হইতে পারে, রসুল হইতে পারে, তিনি তো আল্লাহর ওলি না। কি কর? আমি এই সমস্ত বাজানদেরকে বলবো, কেউ যদি এমএ পাস করে সে কি দাখিল পাস ছাড়া এমএ পাস করছে? কথা কইেন না। দাখিল পাস ছাড়া এমএ পাস করতে পারে? আই পাস ছাড়া, বি পাস ছাড়া। যে এমএ পাস করছে নিশ্চয়ই সে আই পাস করছে, এসএসসি পাস করছে, বি পাস করছে, এরপর এমএ পাস করছে। ঠিক তদ্রূপ যারা নবী এবং রসুল, তারা আল্লাহর ওলি, তারা গৌস, তারা কুতুব। নবী এবং রসুল হইল আল্লাহ পাকের সেক্টরের একেবারে হাই লেভেলের একটা সেক্টর। এই জন্য যারাই নবী তারাই আল্লাহ পাকের ওলি, যারাই রসুল তারাই আল্লাহ পাকের ওলি। এরপরে নবী এবং রসুলদের মধ্যে আপনার আমার নবী, আবারও আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, কি সর্বশ্রেষ্ঠ না? জোরে বলেন, আরো জোরে বলেন। আপনার আমার নবী যদি সর্বশ্রেষ্ঠ হয়, এই রসুলের উম্মতরা কি একেবারে সবচেয়ে খারাপ? ধরে কইেন না, সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মতরাও সর্বশ্রেষ্ঠ উম্মত। এই জন্য তো আল্লাহ পাক বলেন, হুয়া যে তাবাকুম, তোমাদেরকে আমি আল্লাহ নির্বাচিত করছি, সিলেকশন করছি। তোমাদের সব কাজ মানায় না, কিন্তু আমরা
সব কাজ মানাই নিস। বিড়ি খাওয়া সাংঘাতিক মানায় আমাদের, কি কন? বিড়ি খাওয়া মানায় না? কথা কইয়েন। গাঁজা খাওয়া, ইয়াবা খাওয়া, কবর পূজা করা, আগরবাতি পূজা, মোমবাতির পূজা, নামাজ না পড়া, এগুলো সব বেমানান। এরপরেও আমরা এগুলো করতেছি। দেখেন যারা নাকি কৃষক, এরা ধান হাতে দেয়, দেওয়ার পর বাড়িতে নিয়ে কয়েকটা আড়া আলাদা রাখে, এরপর দেখবেন ফিরি দিয়ে আর জলসই দিয়ে বইয়া আড়া খুললে বাঁচতে থাকে। জিজ্ঞেস করবেন কি বাঁচেন, জবাব দেয় কি? কথা কেন? লাম বাঁচে। লাম কি বাঁচে? লাম কারে কয়? অন্ন দানের উপরে যে লম্বা, এটার নাম লাম। কথা কেন? আগাছা যেটা, এটার নাম লাম। তাহলে বীজ দান বাছাই করে লাম মুক্ত করে আমার আল্লাহ আপনাকে আমাকে বীজ দান হিসেবে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই ভালো, তোমরাই শ্রেষ্ঠ। এটা আমার আল্লাহর দাবি। কথা কেন? কার দাবি? আর জোরে কন। কার ঘোষণা? আমার আল্লাহর ঘোষণা। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ, তোমরাই ভালো, তোমাদের মতো ভালো আর কেউ হতে পারে না। এই জন্য তো আল্লাহর রাসূল বলছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা ওয়া ইন্নাহা লামুহাররামাতুন আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূলের ঘোষণা, আমি যেহেতু শ্রেষ্ঠ, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মাদুর নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবী এবং রাসূলুল্লাহ মাওলা জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না, যেহেতু আমি সর্বশ্রেষ্ঠ। আমার উম্মত তো সর্বশ্রেষ্ঠ। এই জন্য নবী আমার বলেন, আমার উম্মতরাও জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য অন্য নবী এবং রাসূলের উম্মতরাও জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না। আদম নবীর উম্মতরা জান্নাতের দরজায় যাবে, ইব্রাহিম নবীর উম্মতরা জান্নাতের দরজায় যাবে, নবী সুলাইমানের উম্মতরা জান্নাতের দরজায় যাবে, মূসা নবীর উম্মতরা জান্নাতের দরজায় যাবে, ঈসা নবীর উম্মতরা জান্নাতের দরজায় যাবে। দরজার ভিতরে লারা দিবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে, মানিল বাপ, দরজায় কে, খটখটাও কে? বলবে আমরা আদম নবীর উম্মত। ইব্রাহিম আলাইহিস সালাম নবীর উম্মতরা বলবে আমরা ইব্রাহিম নবীর উম্মত। মূসা নবীর উম্মতরা বলবে আমরা মূসা নবীর উম্মত। ঈসা নবীর উম্মতরা বলবে আমরা ঈসা নবীর উম্মত। ফেরেশতা জিজ্ঞেস করবে দরজার তালা লারো কেন? তখন তারা বলবে দরজা খোলো, জান্নাতে ঢুকবো। ফেরেশতারা জবাব দেবে, আগে আখিরি জামানার নবীর উম্মতরা আসবে, এরা জান্নাতে ঢুকবে, এরপরে তোমাদের জন্য পারমিশন হবে। এর আগে না, আগে এরা আসবে, এরা ঢুকবে, এরপর তোমাদের জন্য ওপেন হবে, এরপর তোমাদের জন্য পারমিশন হবে। তাহলে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, আমরা সর্বশ্রেষ্ঠ অন্য অন্য নবী এবং রাসূলদের উম্মতদের চেয়ে। আপনার আমার মান আছে না নাই? দাম আর জোরে কোন? কয় টাকা? 500, 1000? এক রাইতে 500 দিয়ে কিনে এলায় কেনে না, কেনে না। 1000 টাকা দিলে শেষ। শ্রেষ্ঠ নবীর উম্মতরা 1000 টাকা বিক্রি হতে পারে না। শ্রেষ্ঠ নবীর উম্মতরা 500 টাকা বিক্রি হতে পারে না। শ্রেষ্ঠ নবীর উম্মতরা 2000 টাকা বিক্রি হতে পারে না। শ্রেষ্ঠ নবীর উম্মতরা 1 লক্ষ টাকা বিক্রি হতে পারে না। কিন্তু আমরা করি কি? আপনার আমার দাম কত, মান কত, দাম জানা নাই, মান জানা নাই। যেই লোক বাজার বোঝে না, ডিমের হালি চলে 50 টাকা, বাজারে নিয়ে গেছে ও জানে না, আগে 10 বছর আগে বেচে 6টা।
যখন ডিম দিয়ে গেছে বলে কি এই ডিমের হালি কত? কয় ভাই বাজারে তো 6 টাকা চলে, 5 টাকা দিলি। তখন লোক করবে কি? যার মতো আহাম্মক কেউ নাই। কয় ভাই না 5 টাকা নেই, 10 টাকা দিলাম, তুমি না। উনি তো ভর্তিতে বাড়ি গেছে। বাড়ি যেয়ে যখন স্ত্রীর সাথে গল্প করে, কয় টাকা বেচলা? কয় অনেক টাকা পাইস। কত? কয় 10 টাকা। উনি কিন্তু নিজেকে অনেক বড় বুদ্ধিমান মনে করে। উনি বাজার জানে না, দর জানে না, স্ত্রী জানে উনি মাঝে মধ্যে বেচছে কথা কারা। উনি জানে। তুমি কি একটা আহাম্মক নাকি? কেন? 5 টাকার ডিম 10 টাকা বেশি, এরপর আহাম্মক? তুমি ডিমের দাম বোঝো না। ডিমের দাম 50, তুমি বেচলা 10। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা আমাদের দাম বুঝি নাই, মান বুঝি নাই, যার জন্য আপনি আমি ইসলামের বিপক্ষে স্লোগান দিতে আপনি আমি কুণ্ঠাবোধ করি না। ইসলাম চিনি না, ইসলাম বুঝি না, মান বুঝি না, শান বুঝি না। কষ্ট পাইলেন? কষ্ট তো পাওয়ারই কথা। তাহলে আবারও বলি, আপনার আমার মান, আপনার আমার দাম আমার আল্লাহর দরবারে আছে না নাই? আমি যদি প্রশ্ন করি দামি কারা, কইবেন হুজুর আপনারা। কথা কয় না। দামি কারা? সবাই কয় না। আরো জোরে কন। হাত জাগান তো। কারা দামি? কাদের ইজ্জত বেশি? কাদের দাম বেশি? সবাই কয় না। মান কাদের বেশি? কার কার? আল্লাহু আকবার আওয়াজ দেন। হয় না? আরো জোরে আল্লাহু আকবার। এতগুলো লোকের আল্লাহু আকবার আওয়াজ, এতটুকু হইলে তো আসলে এটাও বেমানান। শ্রেষ্ঠ নবীর উম্মতরা আল্লাহু আকবার সর্বশ্রেষ্ঠ আওয়াজ দিয়ে বলা দরকার। সেজন্য আবার বলেন আল্লাহু আকবার। হয় না? আরো জোরে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের আলো। হয় নাই? ঘরে অনেক জ্বালাইছেন, এবারে একটু করে জ্বালান। কোন ঘরে? মন্দিরে, গির্জায়, প্যাগোডায়, মসজিদে, কাছারিতে, পাকের ঘরে, না সংসদ ভবনে? তাহলে আবারও বলেন কোরআনের আলো, কোরআনের আলো। জ্বলবে তো না লেপবে? কবে জ্বালাইবেন? কথা কানা। কবে জ্বালাবেন? আমি ওয়াজ করবো না, 2-4টি কথা বলার জন্যই আসছি। একটা আওয়াজ দিয়ে যাই, একটু এলোপাতারি লাঙ্গল দিয়ে একটু জল হইয়া যাই। মই দেবে আইতে আছে। কথা কানা। মইয়ের লোক আসতেছে, বীজ রোয়ার লোক আসতেছে, সে মই দেবে, সে রইবে, আমি একটু আউলেই যাই। তাহলে আবারও বলেন বাংলার মসনদে কোরআনের আলো জ্বলবে? আরো জোরে বলেন জ্বলবে। কবে জ্বলবে? 50 বছর পর, না সামনে নির্বাচনে খেলা হবে? কথা বলেন, সামনে নির্বাচনে খেলা হবে কি হবে না? আগামী নির্বাচনে কারা কারা নিজের জান এবং মাল আল্লাহর পথে দান করতে রাজি আছে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। তাহলে আবারও বলি, আমরা কির পক্ষে থাকবো? মেড ইন আমেরিকা, মেড ইন জার্মান, মেড ইন ফ্রান্স, মেড ইন ভারত, না আমরা মেড ইন মদিনা? কথা বলে না। মেড ইন মদিনা যদি দাবি করেন, রাসূলের শ্রেষ্ঠ উম্মত যদি দাবি করেন, আল্লাহ পাকের বান্দা যদি দাবি করেন, ওই লোক কোনদিন কোরআনের বিপক্ষে ভোট দিতে পারে না। যদি কেউ কোরআনের বিপক্ষে ভোট দেয়, তাহলে মনে করতে বিমানের সমস্যা আছে। তাহলে আবারও বলি, সামনে যদি নির্বাচন হয়, ইসলামের পক্ষে থাকবো না বিপক্ষে? আবার একটু হাজাগান যায়। আলহামদুলিল্লাহ, ইসলামের পক্ষে থাকবো। সম্ভবত আমারই নির্বাচন করা লাগবে। আমারে মাঠে নামাইয়া ভাগবেন কারা কারা? সবাই। আজ জাগান তো ভাগবেন কারা কারা? জাগান, ভালো হলে জাগান, দেখে যাই। হ্যাঁ, কেউ ভাগবেন না? কারা কারা মাঠে ময়দানে ঝাঁপাই হতে রাজি আছে? নারায়ে তাকবীর। একটু লাফ দিয়ে দাঁড়াই দেখান। আল্লাহ দেখো, নারায়ে তাকবীর। কোরআনের আলো।
আলো, কোরআনের আলো, কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বসেন। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ও দাড়িবা কামার বাবা, ও যুবক আমার বাজানরা, বাজান হাতে দড়ি পায়ে দড়ি, এই জায়গার মধ্যে আপনি আমি আসছি। হয়তো অনেক আল্লাহর বান্দা বেজার হইতে পারেন, তবে আমার যতটুকু জানা যতটুকু বোঝা, তালতলি বলেন, আমতলি বলেন, বরগুনা বলেন, এমন কোন ইউনিয়ন নাই আমি যাই নাই। আমার মনে হয় বর্তমানে কোরআনের আলো শুরু হইয়া গেছে। সেদিন বেশি দূরে নয়, মহতারাম আমিরুল মুজাহিদিন মরহুম শায়েখ রহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, বর্তমান শায়েখও বলেন যে বাংলার ভিতরে যদি ইসলামের ঝান্ডা উড্ডীন হয় বরগুনা থেকে শুরু হবে। আমরাও দেখতে পারতেছি আলহামদুলিল্লাহ, তালতলি আমতলি বরগুনার ভিতরে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই। বাজানে এলাকার মধ্যে কোনো বেদাতিও আমি বুঝি না, আওয়ামী লীগও বুঝি না, বিএনপিও বুঝি না, সারসিনাও বুঝি না, তাবলীগও বুঝি না। আমি এক কথাই বুঝি, যারা মুসলমান, যারা নাকি বাংলার নাগরিক, তারা সকলেই বর্তমানে ইসলাম চায়। ইসলামের বিপক্ষে কেউ স্লোগান দিতে পারে? আরো যেন পারে। আমার বাবারা, তরিকাগত ভেদাভেদ থাকতে পারে, বাজান এটা ঘরের ভিতরে থাকবে। তবে আমি অনুনয় বিনয় করি, আপনাদের কাছে জানবার চাই, যখন নাকি মসজিদে আজান হয়, একই মসজিদের ভিতরে বাজান দেখবেন চরমনাই কেউরবনি অধ্যপান গাছিয়া ছাড়ছি না, আছে না নাই? আরো জোরে কর। তাবলিগ, আদর্শী, জৈনপুরি, রাজারবাগি সব লোক ওই জায়গার মধ্যে যায়। যাওয়ার পরে গড়ির ভিতরে তাকায়, দেখে জামাতে 10 মিনিট বাকি। কি করে? কি কেউ বা বসে বসে পকেট থেকে তাসবিহে বাইর করে জিকিরে টান দেছে আল্লাহ, কেউ বা সুবহানাল্লাহর জিকির, কেউ বা আলহামদুলিল্লাহর জিকির, কেউ বা হাতের ভিতরে কোরআন নিয়ে আমার মাওলার কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, কেউ বা নফল নামাজ আদায় করে। ওদিকে মুয়াজ্জিন ইকামত দিছে, এদিকে কিন্তু ইবাদতের কোয়ালিটি ভিন্ন। কথা কানা। যেমন আমি বলছি, কেউ বলে সুবহানাল্লাহ, কেউ বলে আলহামদুলিল্লাহ, কেউ বলে আল্লাহু আকবার, কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ নামাজরত অবস্থায় আছে, কেউ তেলাওয়াতরত অবস্থায় আছে, কেউ কিচ্ছু করে না, নীরব বসা আছে, কেউ ঠ্যাংলাইয়া, কেউ নামাজের কায়দায়, কেউ আসন দিয়া, কেউ এক ঠ্যাংলাইয়া। কথা কানা। কেউ যায় নামাজে, কেউ যায় নামাজ ছাড়া। কিন্তু যখন নাকি মুয়াজ্জিন ইকামত দিছে, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, নামাজের টাইম হইছে, তোমরা আসো, তোমরা দাঁড়াও, কাতার বন্দী হও, মালিকের সামনে তুমি নতজানু হও, আল্লাহু আকবার বলিয়া দুনিয়াকে হারাম ঘোষণা কইরা দাও। ঠিক তদ্রুপ বাজান আমরা 5 বছর, আসলে 5 বছর বললে বর্তমানে ভুল হবে, 15 বছর পর্যন্ত আমরা ভোট দিতে পারি না। কথা কানা। 15 বছর পর্যন্ত আমরা ভোট দিতে পারি না। এরপর আমি বলি 5 বছর পর যখন নাকি কোনো আলেম ওলামা পীর মাশায়েখ ইকামতের দায়িত্ব, ইমাম দাঁড়ায়, মুয়াজ্জিন ইকামত দেয়, কদ কামাতিস সালাহ, ইকামাতুদ্দিন, দিনকে বাস্তবায়ন করা লাগবে। আমিও তো মনে করি মসজিদের ভিতরে যেভাবে দলাদলি থাকে না, কে কোন দরবারের মুরিদ, কে কোন পীরের মুরিদ, যেমনি ভাবে দাঁড়াইয়া যায়, আমিও মনে করি 5 বছর পরে নির্বাচন আসে, তখনও তো আমাদের ভিতরে ভেদাভেদ থাকার কথা না। আমাদের ওই একই ইমামের পিছনে আল্লাহু আকবার বইলা দাঁড়াইয়া
আল্লাহর জমিনে ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা করা দরকার আছে না না? যদি আপনি মুসলমান হন, আমি আপনার কাছে দাবি রেখে গেলাম, হে আমতলীবাসী আমার বাবারা, টিয়াখালীবাসী আমার বাবারা, বাজান আপনিও কবরে যাইবেন, আমিও কবরে যাব, আল্লাহ ওয়ালারাও কবরে যাবে। অনেক আল্লাহর বান্দা আছে বাজান, জীবন যাবে ইসলামের বিপক্ষে কোনো কথা বলবে না, আছে না নাই? জীবন যাবে নামাজ ছাড়বে না, জীবন যাবে রোজা ছাড়বে না, জবানের ভিতরে আমার মাওলা মালিকের নামের জিকির। আল্লাহর বান্দা জীবন যাবে আমার মাওলার নাম ছাড়ে না। এই মজমার মধ্যেও আছে না নাই? নামাজিরা আছে নাকি? রোজাদাররা আছে নাকি? জাকিরিন আছে নাকি? আমার জাকিরিন বাজান আমি জানবার চাই জিকিরের মধ্যে মজা আসেনি? সবাই বলে না, বলবে কেমন? জিকির বন্ধ হয়ে গেছে, হালকা জিকির নাই, মাসিক ইস্তেমা নাই। কষ্ট পাইলেন? জিকির বন্ধ হয়ে গেছে, যার জন্য জিকিরের স্বাদ পান না। নামাজি আমার বাবারা, নামাজের ভিতরে মজা আছে না নাই? রোজার মধ্যে এই যে রোজা গেছে, মজা পাইছে? কথা বলে না? অনেক গরিব বাজানরা আছে, বাজান সেরিও খাইতে পারে না, এরপর রোজা ভাঙ্গে নাই। আফগানিস্তানের মুসলমানেরা, বাজান ফিলিস্তিনের মুসলমানেরা, আরে সেরি পায় না, এরপর রোজা রাখছে। এরপরে দেখলাম ইফতারের টাইমে একটা রুটি আর ঘাস লইয়ে বইয়া গেছে। মুসলমানেরা, আল্লাহর আদালতে জবাবটা দেবা কি ঠিক করে আল্লাহ মাওলার কবরে যাইও। সেহরি পায় নাই, এরপর বাজান রোজা ছাড়ে নাই। যেদিন আমি দেখছি রুটি খায় ঘাসের দ্বারা, ওই দিন থেকে আমি আর নিজের নিজে কন্ট্রোল করতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি বিবি হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাইখা দৌড় দিলেন, রওনা দিলেন, কথা বলে না। আরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরুভূমির উপরে শোয়াইয়া বিবি হাজেরা পিছনে পিছনে দৌড়ায় আর বলো, আল্লাহর নবী ইব্রাহিম কোন অপরাধে আমাদের এই জায়গায় রাইখা গেলেন? কোনো কথা নাই। আবার সামনে অগ্রসর হইছে, আমার অপরাধের কারণে রাইখা গেলেন নাকি? কোনো কথা নাই। এইবার জিজ্ঞাসা করে ইসমাইলের অপরাধের কারণে নাকি? তাও কোনো কথা বলে না। হয়রান পেরেশান হইয়া গেলেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন কোনো জবাব দেয় না? এইবার ডাক দিয়া বলে, স্বামী গো, অপরাধ করলে করছি আমি, ইসমাইল করে না। আমার এই জায়গায় রাইখা যান, ইসমাইলের সাথে নিয়ে যান। এরপরও কোনো জবাব নাই। এইবার জিজ্ঞাসা করে, ও আল্লাহর খলিল ইব্রাহিম, তাহলে আপনি বলেন আমার মাওলার হুকুম এই জায়গায় আপনি আমাদের রাইখা গেলেন নাকি? এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, বিবি হাজিরা হাজেরা, আমার মাওলার হুকুম এই জায়গায় রাইখা গেল। এই দাড়ি বেগা আমার বাবারা, ও যুবক আমার বাবারা, হাতে গায়ে ধরিয়া বলিয়া যায়, আমার মাওলারে ভুল না। এই জন্য জাকিরিনে আবারও বলবো বাজন, জিকিরের মধ্যে মজা আছে না নাই? যদি জিকিরের ভিতরে মজা থাইকা থাকে, একবার আমার মাওলার আল্লাহ বললে ডাক দেওয়া যায় নাকি? জোরে ডাক দেন, জোরে ডাক দেন। এখনো রূপ আছে,
এখনো আপনার আমার শক্তি আছে, আপনি আমি জবান থেকে আমার আল্লাহরে আল্লাহ বইলে ডাক দিতে পারতেছি। এমন একদিন আসবে আপনার আমার জিহ্বাটা তক্তার মতো শক্ত হয়ে যাবে, হাত নাড়াইতে পারবা না, পাও নাড়াইতে পারবা না। ছেলে তোমারে বাবা বাবা বলিয়া ডাক দেবে, ছেলের বাবারা জবাব দিতে পারবা না, মেয়ের বাবারা জবাব দেওয়া যাবে না। এই জন্য আবারও আমার আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দাও। ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না। আসলে ডাকার মতো আমার মাওলারে ডাক দিতে পারি না, সিজদাটা দেওয়ার মতো দিতে পারি না। অবদান অনেক পাগলারা আছে সিজদা দিয়া সহ্য করতে পারে না। আল্লাহর বান্দা চোখ বাইয়া পানি পড়ে। অনেক আল্লাহর বান্দা আছে আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয়, জবানে ডাকে আল্লাহ, কলবে ডাক দেয় রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহর বান্দা জবানে ডাক দেয় আল্লাহ, আর জবানে যে যখন নাকি আমার মাওলার জিকিরটা জারি রাখে, ওই আল্লাহর বান্দা আমার মাওলার সাথে গোপনে কথোপকথন করা বলা শুরু কইরা দেয়। ওই আল্লাহর বান্দা যখন ডাক দেয় আল্লাহ তুমি আমারে দেখা দাও, আল্লাহ গো ৭০,০০০ নূরের পর্দা উঠাও। ও আমার মাসুক গো, তোমার বিরহ বেদনা সহ্য হয় না। নামে হুরা বরজবানা মিরাওয়াত হারবানু আজাসলে জুয়ে শাওয়াত সিনাকে বা নাইতে পারলে তু সিনাকে বা নাইতে পারলে তু মাওলার নূরে হইয়া যাবে নূরে নূর, মাওলার নূরে হইয়া যাবে নূরে নূর। জবান খোলো আল্লাহ বলে ডাক মারো, জবান খোলো আল্লাহ বলে ডাক মারো। ওই কবরে মাওলা বিনে নাই কেউ, জবান খোলো আল্লাহ বলো মুমিনো, জবান খোলো আল্লাহ বলে ডাক মারো। জোরে ডাক দাও, জোরে 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 জোরে। আদর কইরে ছেলের আব্বু বইলে ডাক দিলা তোমার লজ্জা লাগে না? আদর কইরা মেয়েটারে তুমি আম্মু বইলে ডাক দেছো, কপাল করা লজ্জা লাগে না? আরে এত বড় দয়াবান আমার আল্লাহ, ওই আল্লাহ রে বুঝি আল্লাহ বইলে ডাক দিতে লজ্জা লাগে। ও বাজান সিনার ভিতরে আমার মাওলার মায়া মহব্বতের আগুন লাগাও। এ পাগলারা ওরে সিনার ভিতরে মারে ভাতের আগুন লাগাও।
আমার মাওলারে ডাকার মতো ডাক দিও, আমার মাওলা 70,000 করে পর্দা না উঠাইয়া পারবে না। এই জন্য তো আমাদের আকাবের দিন আমাদের মারেফা শিক্ষা দিয়েছে। ওরে যারা নাকি মারেফাতের সাগরে ডুব দিয়েছে, ও বাজার ওদের কাছে জিজ্ঞেস করি যে দেখো ওই মারেফাতের সাগরে ডুব দিয়ে মনি মানিক উঠানো, আর তার জন্য যে কত সহজ, ও বাজার পাগল সারা বুঝবে না। কেরাসিনে লাগলে আগুন যেমনি জ্বলা জ্বলে, মাসুক মাওলার ছোঁয়া পাইলে আশেক বন্দা জলে। মান্না গুণ দর্জনীন আছে মা লেকে গুঞ্জ দরকুলুবে মোমেনা। ওরে সিনার ভিতরে ছেলের জায়গা দিও না, সিনার ভিতরে মেয়ের জায়গা দিও না, ওরে সিনার ভিতরে আমার মাসুকের জায়গা দাও। এই অন্তর ভিতরে জায়গা দেবা কারে, জায়গা দেবা কারে? অন্তরের ভিতরে আমার মাওলারে জায়গা দাও। চোখের পানি ছাড়ো, এরপরে বাজান কবরে যাইও। ও বাজান আগেই বলছি আমি লম্বা চূড়া আলোচনা করবো না। ওই চরমনাই থেকে অ্যাপারসিয়াল ডাক্তার আসতেছে, আরে কলমটা পাতিয়া দিও। বিনা চাকুতে অপারেশন করবে, ওই অপারেশন যদি বাজান সিনায় লাগাইতে পারো, আশা করা যায় জাহান্নামের আগুনে জ্বলা লাগবে না। এই বেনামাজি আমার বাবারা বাজান পারবানি জাহান্নামের আযাব সহ্য করতে, পারবানি 99টা সাপের কামড় সহ্য করতে, না না পারা যাবে না। এই জন্য আবারও আমি আমার বাজানদের কাছে জানবার চাই, আজকে থেকে কারা কারা আমার মাওলার বন্ধু আর নিয়ত করতে পারেন, তারা একটা আল্লাহু আকবার বলি হাজাগার নারায়ে তাকবীর। যুবক বাজান, এই আমার যুবকেরা যারা যুবক আছেন একটু লাভ দিয়া দাঁড়াইয়া যাও। আল্লাহ আপনি একটু তাকাইয়া দেখেন। আল্লাহুম্মা আমিন বললে বসেন। আল্লাহ পাক আমাদের সকল